Afternoon, we will study parasympathomimetic agents. প্যারাসিম্প্যাথোমাইমেটিক্স বা সিম্প্যাথোমাইমেটিক্স কথাটার অর্থ হলো যখন যে সমস্ত এজেন্টসগুলো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে নকল করবে অথবা সিম্প্যাথোমাইমেটিকের ক্ষেত্রে সিম্প্যাথোমাইমেটিক অ্যাকশনসগুলোকে নকল করে একই রকম অ্যাকশনস বা এনহ্যান্স দ্য অ্যাকশনস অফ দিস সিম্প্যাথেটিক এজেন্টস অথবা প্যারাসিম্প্যাথেটিক এজেন্টস। ওকে, তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেজর নিউরোট্রান্সমিটার জানি আমরা অ্যাসিটাইলকোলিন, দ্যাট হেল্পস ইন কজিং আ নার্ভ এক্সাইটেবিলিটি, যেটা মোটর এন্ড প্লেটে গিয়ে স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। আর এছাড়া আরও অনেক অ্যাক্টিভিটিস থাকে যেগুলো কন্ট্রোল করে। কি যেমন cholinesterase enzyme cholinergic receptors are of basically two types, muscarinic and nicotinic. So muscarinic receptors are those, they have 5 kind of receptors অথবা 5 subtypes M1 থেকে M5 পর্যন্ত। অন্যদিকে নিকোটিনিক রিসেপ্টরস হচ্ছে দু ধরনের, MM আর NN, মানে নিকোটিনিক মাস্কারিনিক আর নিকোটিনিক নিকোটিনিক। তো দেখা যায় যে নিকোটিনিক মাস্কারিনিক রিসেপ্টরস যেগুলো M1 থেকে M5 ছিল, তাদের মধ্যে M1, M3 অ্যান্ড M5 এর অ্যাক্টিভিটিসগুলো একই রকম। অন্যদিকে M2 অ্যান্ড M4 এর অ্যাক্টিভিটিসগুলো একই রকম। অর্থাৎ M1 রিসেপ্টরস হ্যাভ CNS অ্যাক্টিভিটি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসে গিয়ে দে ইনক্রিজেস দ্য অ্যাসিড সিক্রিশন অথবা হিস্টামিন রিলিজ। অন্যদিকে M5 and M3 they are present or distributed in GI tract, gallbladder, pupil, gland, blood vessels, etc. and they shows different pharmacological activities. অন্যদিকে M2 receptor predominantly হার্টে প্রেজেন্ট থাকে and they reduces the cardiac force of cardiac contraction, মানে ব্র্যাডিকার্ডিয়া করতে পারে। Muscarinic receptors are majorly and only they are G protein coupled receptors with having 7 transmembrane types. So according to their transducer mechanism, আমরা G protein coupled receptors of this muscarinic subtypes কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কিরকম দেখো এখানে ভালো করে যে transducer mechanism, if it is like increasing or enhancing your concentration of calcium ion and increasing your cyclic AMP production, then it is always a G protein stimulatory type. Whereas if it is opening the potassium ion channel and reducing your cyclic AMP production, তাহলে সেটা কি হবে? G protein inhibitory type. অন্যদিকে নিকোটিনিক রিসেপ্টরস যদি দেখি, নিকোটিনিক রিসেপ্টরসে গিয়ে দেখবে যে they are majorly present or distributed in the neuromuscular junction. নিউরোমাস্কুলার জাংশনে থাকার একটাই উদ্দেশ্য বা ঘটকি যে they will help in the skeletal muscle contraction. এছাড়াও নিকোটিনিক receptors having present in the adrenal medulla, they will enhance the catecholamine release and also have some CNS site specific actions that may be excitatory or may be inhibitory. আচ্ছা, এগুলো জেনারেলি আয়ন চ্যানেল রিসেপ্টরস হয়, আমরা জানি বা দেখেছি। ট্রান্সডিউসার মেকানিজমের মধ্যে potassium অথবা সোডিয়াম আয়ন চ্যানেল ওপেনিং ইন কেস অফ দ্য নিকোটিনিক মাস্কারিনিক টাইপ। যদি সেটা নিকোটিনিক হয়, দেখা যায় যে সেখানে ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন অ্যান্ড সোডিয়াম আয়ন চ্যানেল ওপেন করে সেই সমস্ত মেকানিজম দিয়ে ইট ওয়ার্কস অর ইট শোজ দেয়ার অ্যাক্টিভিটি। ওকে, এবার কিছু ড্রাগস বা এজেন্টস যেগুলো মিমিক্স দ্য অ্যাকশনস অফ দিস ড্রাগস অফ দিস রিসেপ্টার্স, সেটা হলো কোলিনার্জিক এজেন্ট বা ড্রাগসকে আমরা দুটো মেজর ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং। তো ইফ ইট ইজ আ ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ, দেন দে আর অফ টু টাইপস, ওয়ান ইজ আ cholinesterase and another one is the natural alkaloids. So if these agents are given to your body অথবা administered দেওয়া হয়, জেনারেলি IP বা ওরাল অ্যাডমিনিস্ট্রেশন জেনারেলি হয় না ডিউ টু দেয়ার পুয়ার অ্যাবজর্পশন। তো জেনারেলি আইভিতেই বা ইন্ট্রাভেনাসলি যদি দেওয়া হয়ে থাকে, তো হোয়াট এভার মে বি দ্য রুট, দেখা যায় যে সেই সমস্ত এজেন্টসগুলো দে মিমিক্স দ্য অ্যাসিটাইলকোলিন অ্যাক্টিভিটি or mimics the actions of acetylcholine neurotransmitter. অন্যদিকে if it is indirectly acting cholinesterase or anticholinesterase agents,
they are of two types. One is the reversible and another one is the irreversible. They generally found to block the acetylcholine esterase enzyme. তো আগে দেখব ডাইরেক্টলি অ্যাক্টিং কিছু এজেন্টস, মানে কি বলেছি যে অ্যাসিটাইলকোলিনের যা সমস্ত ফার্মাকোলজিক্যাল অ্যাকশন সেগুলোকে সেই এজেন্টগুলো মিমিক করবে, মানে নকল করে একই রকম অ্যাকশন দেবে বা এনহ্যান্স করবে বেসিক্যালি। তো এখানে দেখো ন্যাচারাল অ্যালকালয়েডের মধ্যে পিলোকার্পিনের নাম হয়তো তোমরা ফার্মাকগনোসিতে যখন পড়বে তখন তার সোর্স বা সমস্ত বিষয়ে পড়ে থাকবে, কেমিক্যাল কম্পোজিশন এভরিথিং। তো পিলোকার্পিন যদি আমি দিই শরীরে অ্যাডমিনিস্টার করি, সে কী করবে, তার সিএনএস অ্যাক্টিভিটি আছে। তো সিএনএস অ্যাক্টিভিটি আছে মানে কিছু নিকোটিনিক অ্যাকশনসও হতে পারে, আবার মাস্কারেনিক অ্যাকশনসও হতে পারে। একটু আগে দেখলাম যখন রিসেপ্টরগুলো পড়লাম সেখানে হচ্ছে নিকোটিনিক M1 রিসেপ্টর, আর নিকোটিনিক টাইপ অফ রিসেপ্টর হ্যাজ সাম সিএনএস অ্যাক্টিভিটি। সো pilocarpine, which is a alkaloid obtained from some shrubs, leaves of a particular shrub of a family, it crosses blood-brain barrier. পিলোকার্পিনকে জেনারেলি গ্লকোমা ট্রিটমেন্টের জন্য দেওয়া যায়। তো গ্লকোমাতে, ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে দেখা যায় যে সেখানে পিলোকার্পিন যদি আমি দিয়ে থাকি ইনিশিয়াল ট্রিটমেন্ট, মানে প্রথম স্টেজ অফ গ্লকোমাতে যদি আমি দিয়ে থাকি, ইট উইল রিডিউস দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার। So if the intraocular pressure is increased, what will happen? The flow of the ocular fluids will flush out and it will check the actions. আর কি মাইড্রিওসিস কাউন্টারঅ্যাক্টিং এ হেল্প করে, মানে হচ্ছে যখন অ্যাট্রোপিন পয়জনিং হয় বা অতিরিক্ত বেশি অ্যাট্রোপিন দেওয়া হয়। অ্যাট্রোপিনটা কি? অ্যাট্রোপিন হচ্ছে একটা কোলিনার্জিক অ্যান্টাগনিস্টিক। তো যখন অ্যাট্রোপিন অতিরিক্ত বেশি ডোজ পড়ে যায় তখন এই ইন্ট্রাঅকুলার প্রেশার অনেকটা বেড়ে যায়। তো সেই জিনিসটাকে চেক আউট করার জন্যে we can give the pilocarpine. আচ্ছা, নেক্সট আসছে কিছু আদার মিসলেনিয়াস এজেন্টস লাইক ট্রিমোরিন, অক্সোট্রিমোরিন এটসেট্রা. These agents can be used to stimulate Parkinsonism. দেখা যায় যে এই সমস্ত এজেন্টসগুলোর কিছু পার্কিনসনিজম এফেক্ট রয়েছে, মানে সিএনএস অ্যাক্টিভিটির কাইন্ড অফ সাইড এফেক্টও বলতে পারো, থেরাপিউটিক্যালি খুব একটা ইউজ হয় না, বাট দেখা যায় যে মাস্কারেনিক কিছু রিসেপ্টর ফাংশনসকে এনহ্যান্স করতে পারে। মানে তাহলে এই সমস্ত ডাইরেক্টলি অ্যাক্টিং এজেন্টসগুলো তাহলে কী কী করে? দিস এজেন্টস ইট উইল, ইফ ইট ইজ অন দ্য মাস্কারেনিক অ্যাকশন তাহলে হার্টবিট বা ইট উইল অলসো গিভ অ্যাসিটাইলকোলিন লাইক অ্যাকশনস, মানে হার্টে গিয়ে অ্যাসিটাইলকোলিন যেরকম ব্যাডিকার্ডিয়া করবে, ইট রিডিউস দ্য কন্ট্রাক্টিলিটি, ব্লাড ভেসেল ডায়ালেশন করবে, ইউটেরাইন মাসেল কনস্ট্রিকশন করবে, ব্রঙ্কিয়াল মাসেল কনস্ট্রিকশন করবে, পড়ে এসছি যেগুলো অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের যা ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি। তো সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে কী করবে? এই মাসেলসগুলো, এই এজেন্টসগুলো দে উইল এনহ্যান্স, মানে বাড়িয়ে দেবে। দ্যাট ইজ, it is mimicking the activity of acetylcholine.